দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আমরুল ডাঙ্গাপাড়া গ্রামের 7 বছরের একটি শিশু তৃতীয় শ্রেণীতে পড়েন। সেই শিশুটিকে কে বা কারা গলার শ্বাসনালী কেটে দিয়েছে, হাঁটুতে স্টেপ করেছে, পায়ের রক কেটে দিয়েছে, দিয়ে ভুট্টা খেতে ফেলে রেখেছিল। বাড়ির লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করার পর সন্ধ্যার পরে সেই ভুট্টা বাড়িতে খুঁজে পায়। তাৎক্ষণিক ছেলেটিকে হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অত্যন্ত নির্মমভাবে বাচ্চাটিকে খুন করা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। বাচ্চাকে যেভাবে স্টেপ করা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, শ্বাসনালী যেভাবে কেটে দেওয়া হয়েছে এবং পায়ের রগ হাঁটুতে যেভাবে কেটে দেওয়া হয়েছে, তাতে অনেকেই ধারণা করছে যে বাচ্চাটিকে হত্যা করা হয়েছে। এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিচার দাবি করছে অনেকে। ও বাসায় যাওয়ার কথা, কিছুক্ষণ পর দেখা যায় যে ও বাসায় যায়নি। তখন তার গার্জিয়ান মানে মা খোঁজাখুঁজি করে নাই। তখন তার ভাতিজেগুলো ওকে বলে, সবাই খোঁজাখুঁজি করে দেখে ওখানে ডাঙ্গাপাড়া নামক জায়গায় একটা আছে, মাদ্রাসা আছে। মাদ্রাসার পিছনে ধানবাড়ি এবং ভুট্টা বাড়ির মাঝামাঝি, ওদের কাছাকাছি জায়গায় পড়ে আছে ওই অবস্থায়। তখন তারা তাকে এই হাসপাতালে নিয়ে আসে। আসার পর দায়িত্বরত চিকিৎসক বলে যে উনি অলরেডি মারা গিয়েছে। আপনার পায়ে কয়েকটা স্টেপ আছে, শ্বাসনালীর এখানে স্টেপ আছে, এখানে মারা আছে, পিন মারা আছে, অনেক ক্ষত আছে। কত বছর বাচ্চা? বাচ্চাটার বয়স নিবন্ধন অনুযায়ী 7.5 বছর। এখনও আমরা কি এটা আমরা জানি না, আমরা শোকাহত। আমরা জানার চেষ্টা করব। এখন আইনের লোক আসছে, তারাও দৃষ্টি পরিদর্শন করুক। এটা নিশ্চিতভাবে যে এটা একটা হত্যাকাণ্ড। কে বা কারা করছে সেটা আমরা বলতে পারবো না, তবে তার সব কিছু সিনড্রোম দেখি জানা যাচ্ছে যে এটা একটা মার্ডার। কী নাম বাচ্চাটার নাম সিরাজুল আল শামস। কোন ক্লাসে? ঠিকানা হলো এটা নবাবগঞ্জ থানা কুচদহ ইউনিয়ন, গ্রাম হল আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া। যথাযথ বিচার হয় এবং তড়িৎ গতিতে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ওখানকার যেটা আমি দেখলাম, অনেক লোকজন পালা হয়েছে না, শিয়ালে আশরা আসলি, শিয়ালের অত্যাচার বেশি এলাকাটা, শিয়ালে আশরা আসলি মনে করলো সবাই। এখন পূর্ণভাবে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এটা শিয়ালের হলেও টের পাওয়া যাবে, মানুষ যখন করলেও টের পাওয়া যাবে। বাচ্চারা দেখতে হবে, সে ততটুকু আমরা দেখিনি এখন। বাচ্চার কে হন আপনি? এমনি কোনো শত্রু মনে করছেন না, এটা আমি এখন এই মুহূর্তে ওই সিদ্ধান্ত যাইতে পারতেছি না, এখন জানতে হবে ভালোভাবে। আপনি কেমন আত্মীয় স্বজন আছেন? আমি বড় ভাই আর চাচা তো যেটা তো। আপনার নাম? কি? আমার নাম সুলতান মোহাম্মদ।